আসসালামু আলাইকুম বন্ধুরা। ল্যাব রিপোর্টের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে রক্তের গ্রুপটা নির্ণয় করি, কার কী গ্রুপ, এ পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ, এই যে এগুলো নির্ণয় করি আমরা কিভাবে, আমরা মেডিকেল টেকনোলজিস্টরা কীভাবে নির্ণয় করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর সবচেয়ে আসল কথা হচ্ছে আপনাদের জন্য একেবারে সহজ পদ্ধতিতে নিজের ব্লাড গ্রুপ নিজেই এখন যাচাই করতে পারবেন। সো আমরা যেসব রিয়েজেন্টগুলো ইউজ করে থাকি, এটা হচ্ছে, এটার নামগুলো আগে দেখুন। অ্যান্টি এ, ঠিক আছে, আমাদের গ্রুপ এ বি যেরকম, এটা অ্যান্টি বি, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার অ্যান্টি ডি, ঠিক আছে। এটা আরেকটা নাম, এটা নিজের ক্ষেত্রে শুধুমাত্র নিজের জন্যই রাখবেন। আর মাঝে মধ্যে এটাকে আমরা ও বলতে পারি, কেমন, ঠিক আছে। কেন বলছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে অ্যান্টি ডি, ঠিক আছে, যেটা আইজিএম, আইজিজি, ওকে। সো আমি কথা আর করবো না, সরাসরি আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমি ব্লাড গ্রুপ কীভাবে নির্ণয় করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি একটা স্লাইড, এইটা এই স্লাইডটা মনে মনে এটা দিলাম, ঠিক আছে। এখানে ফিঙ্গার বা যে কোনো যেভাবে নিই আমরা, তো এখানে ব্লাড দিব, এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, ঠিক আছে। আমরা মাঝে মধ্যে ল্যান্সেট এই সহজ জন্য একেবারে ল্যান্সেটটা ইউজ করে থাকি, ঠিক আছে। আর রোগীদের যদি অনেকগুলো পরীক্ষা থাকে, তখন আমরা সিবিসি যেটা টিউব আছে ওই টিউবের মাধ্যমেই কিন্তু করে থাকি আর কি, ঠিক আছে। একটা স্লাইডের মধ্যে, এটা ধরে নেন একটা স্লাইড, তো এর মধ্যে আমরা প্রথমে রুগীর ব্লাড দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাড দিলাম এক ড্রপ করে, ওকে। এবার দেখুন, ঠিক আছে, অ্যান্টি এ সিরিয়ালিভাবে দিবেন, এখানে অ্যান্টি এ দিবেন, এখানে অ্যান্টি বি দিবেন, তারপরটাতে অ্যান্টি ডিটা দিবেন, ওকে। দেখুন, ঠিক আছে। আমি একটা কথা আগে বলে রাখি, যেটা আমরা অ্যাগ্লুটিনেশন বলি, ঠিক আছে, মানে আমি সহজ ভাষায় বলি, মানে যখন ফেটে যাবে একেবারে, যখন, ঠিক আছে। এখন আমরা প্রথমে ব্লাড দিলাম, এরপর মেডিসিন রিয়েজেন্টগুলো দিলাম, ঠিক আছে। এটার মধ্যে দিলাম, এটার মধ্যে দিলাম, এটার মধ্যে দিলাম। এখন আমরা এটা কি গ্রুপ, ঠিক আছে, আমি বলছি যেটা অ্যাগ্লুটিনেশন হবে, মনে রাখবেন যে বির ক্ষেত্রে যেটা অ্যাগ্লুটিনেশন হবে আপনি সেটাই ধরবেন, ঠিক আছে। অ্যাগ্লুটিনেশন যেটা হবে না, ঠিক আছে, সেটা বাদ দিয়ে দিবেন। আমি আগেই বলি, শুধুমাত্র অ্যান্টি ডির ক্ষেত্রে এটার অ্যাগ্লুটিনেশন মানে ফাটলে পজিটিভ দিবেন, না ফাটলে নেগেটিভ দিবেন। ইজি আমি দেখাই, ফাটছে, ঠিক আছে, মানে এইভাবে দেখতে পারবেন, মানে অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে, একদম ক্লট হয়ে গেছে, এটা ফেটে গেছে, কিন্তু এটা কিন্তু ক্লট হয় নাই, ঠিক আছে, মানে এটা কিন্তু ফাটা নেই, ঠিক আছে। এদিকে এটা কিন্তু ক্লট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আগে বলছি বির ক্ষেত্রে যেটা ফাটবে সেটাই ধরবেন, যেটা ফাটবে না সেটা বাদ, এটা ফাটা নাই, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে অ্যান্টি ডির ক্ষেত্রে কী করবেন, অ্যান্টি ডির ক্ষেত্রে বলছিলাম যে যদি অ্যাগ্লুটিনেশন মানে ফাটলে পজিটিভ দিবেন, আর যদি না ফাটে তাহলে আপনি নেগেটিভ দিবেন। কিন্তু এটা ফাটছে তাহলে এটা ধরবেন, এদিকে ফাটলে পজিটিভ, না ফাটলে নেগেটিভ, পজিটিভ, ওকে। ইজি না একদম? আচ্ছা, আরও দেখাই, আরও ইজি লাগবে। নেক্সট হচ্ছে, ঠিক আছে, এখন ঠিক সেমভাবে এখানে ব্লাড দিছেন, ওকে। এরপর আমরা রিয়েজেন্টগুলো দিলাম, এ বি এখানেই দিলাম, এ বি তারপর ডি দিলাম, ওকে। এখানের মধ্যে ব্লাডের মধ্যেই দিয়ে দিলাম, এক ড্রপ করে, এখানে ড্রপের সিস্টেম, এক ড্রপ করে করে দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু ফাটছে, মানে ফেটে গেছে, মানে অ্যাকুটিউশন ক্লট হয়ে গেছে। এটা কিন্তু ক্লট হয়নি, দেখে বুঝতে পারবেন ক্লট হয়নি। এটাও কিন্তু ক্লট হয়নি, ঠিক আছে। ক্লট এটা
হয় নাই যখন আপনি এটাকে বাদ দিয়ে দিলেন, বি মানে বি হবেই না। এবার ডির ক্ষেত্রে কী করবেন? ডির ক্ষেত্রে করবেন না, আমি বলছি কি ডির ক্ষেত্রে অ্যাগ্লুটিনেশন হলে মানে ফাটলে পজিটিভ, না ফাটলে নেগেটিভ। তাহলে এ ফাটছে এ, কিন্তু এখানে তো ফাটে নাই, ঠিক আছে, ডির ক্ষেত্রে তো না ফাটলে নেগেটিভ, ইজি এ নেগেটিভ। ওকে ওকে, একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন ঠিক সেমভাবে আমরা এখানে ব্লাড দিলাম, তারপর রিয়েজেন্ট দিলাম, এ বি ডি দিলাম। ওকে, এখন দেখুন এটা ফাটছে, ঠিক আছে, কিন্তু এ বি ডি, ওকে, এটা ফাটছে আর এটা ফাটছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ফাটে নাই, এটা যেহেতু ফাটে নাই, আমি এখানে লিখে দিচ্ছি সুবিধার জন্য এ বি ডি। এটা যেহেতু ফাটে নাই তাহলে এটা বাদ দিয়ে দিবেন। একে ধরার কোনো আর কোনো মানে কাউন্ট করবেন না, ঠিক আছে। এখন বিটা কাউন্ট করবেন, বি পাইছি, এদিকে এটা ফাটলে পজিটিভ দিবেন, না ফাটলে নেগেটিভ দিবেন। তাহলে যেহেতু ফাটছে তাহলে বি পজিটিভ। ওকে, এবার নেক্সট হচ্ছে আবার এ বি ডি এখানে লিখে দিলাম, ঠিক আছে, ব্লাড দিলাম, এরপর আমরা রিয়েজেন্ট দিলাম। ওকে, এক ড্রপ করে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমরা করব কি, এটা ফাটা নেই মানে অ্যাগ্লুটিনেশন হয় নাই, ঠিক আছে। এদিকে এইটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, কিন্তু আবার এটা কিন্তু অ্যাগ্লুটিনেশন হয় নাই। তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, কী করতে পারি বলেন? এখানে বি পজিটিভ পাইছি, দুইটা ফাটছে, যেহেতু বি এ ফাটা না, একে বাদ দিয়ে দিব, একেবারে কাউন্ট করব না। বি ফাটছে, বিটা রাখলাম। এখন পজিটিভটা নেগেটিভ নির্ণয় করার জন্য আমরা ডিটা ইউজ করব। তো এক্ষেত্রে জি দুটি ফাটতো তাহলে বি পজিটিভও হয়ে যেত, যেহেতু ফাটা নাই তাহলে বি নেগেটিভ। ওকে, 4টা পাইছি। এরপর নেক্সট হচ্ছে, ঠিক আছে, এবার সেমভাবে দিয়ে দিলাম। ওকে, এ বি ডি, ব্লাড দিলাম, আর এরপর রিয়েজেন্ট দিয়ে দিলাম, এনটি এ, এনটি বি, এনটি ডি দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন, এখন এটা ফাটছে, এটাও ফাটছে, এটাও ফাটছে। এখন আমরা তো এই ধরনের দিতে পারি, এ বি ডি ও পজিটিভ তো নাই, তাই না? তাহলে আমরা নির্ণয় করব কীভাবে? তো যেটা ফাটছে সেটা ধরবেন, এ ফাটছে এ, বি ফাটছে বি, এ বি। এখন পজিটিভ ফাটলে পজিটিভ দিতাম, না ফাটলে নেগেটিভ দিতাম, ঠিক আছে। তো ফার্স্ট মানে অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে, তাহলে ইজি এ বি, লাস্টেরটা বলছি শুধু পজিটিভ নেগেটিভ নির্ণয় করার জন্য। ওকে, এরপর নেক্সট একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে সেমভাবে আমরা আরেকটা ধরো পেশেন্ট অ্যাড করতেছি, দিয়ে দিলাম এক ড্রপ ব্লাড আর এক ড্রপ একটু রিজেন দিয়ে দিলাম। তাহলে এখানে লিখে দিচ্ছি উপরে বোঝার সুবিধার জন্য, এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে মানে ফেটে গেছে, বিটাও ফেটে গেছে, কিন্তু ডিটা কিন্তু ফাটে নাই, ঠিক আছে। তো কী বলছিলাম, ডিটা সবসময় নির্দেশ করবে ফাটলে পজিটিভ, না ফাটলে নেগেটিভ। ওকে, এ বি, তাহলে এ বি পাইছি, এখন পজিটিভ নেগেটিভ, এটা এ বি পজিটিভ পাইছি বিদায় আমরা পজিটিভ দিয়েছি। এ বি না ফাটলে নেগেটিভ, না ফাটলে নেগেটিভ, যেহেতু ফাটা নাই এ বি নেগেটিভ, এ বি নেগেটিভ। ওকে, তাহলে এখন এ বি নেগেটিভ। ওকে, এখন আমরা এখন দেখেন মজার হচ্ছে এখানেই, এ বি ডি দিয়ে দিলাম, রিয়েজেন্ট দিলাম, তারপর ব্লাড দিলাম ফার্স্টে, তারপর রিয়েজেন্ট দিলাম। ওকে, এখন এটাও ফাটে নাই, এটাও ফাটে নাই, এটাও ফাটে নাই, তাহলে আপনি কী দিবেন? তাই না, মজার না বিষয়টা? এ ফাটা নাই, আমি তো বলে দিছি বাদ দিতে, তাহলে ঠিক আছে বাদ দিয়ে দেন। বি ফাটা নাই, বিও বাদ দিয়ে দিয়েছেন। এখন ডি না ফাটা নাই, ডিও বাদ দিয়ে দিবেন, কিন্তু না, ডি বাদ দিবেন না। ডির ক্ষেত্রে কী বলছিলাম, ফাটলে পজিটিভ মানে অ্যাগ্লুটিনেশন হলে পজিটিভ, অ্যাগ্লুটিনেশন না হলে নেগেটিভ, তাহলে ইজি ও নেগেটিভ। ওকে, সবই পাইছি আমাদের গ্রুপ 4টা 7টা, এখন আরেকটা বাকি আছে। ওকে, লাস্ট, এটা অবশ্যই সবাই বুঝতেছেন কোনটা, ঠিক আছে। এখন সেম এ বি ডি দিয়ে দিলাম। ওকে, এখন দিয়ে দিলাম। এক্ষেত্রে এখন কি করবেন, অ্যাগ্লুটিনেশন হয় নাই, বিও হয় নাই, শুধুমাত্র এটাই হয়েছে, ঠিক আছে।
দেখেন শুধুমাত্র কিন্তু এটাই হয়েছে। তাহলে এ হয় নাই, বি হয় নাই, ডি হয়েছে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তরটা কি হবে? এখানে কি পজিটিভ হতে পারে? কেমন? এটা আমার প্রশ্ন। এ পাঠানে বি পাঠানে। তাহলে আপনি যদি এটা যদি বুঝে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা লাস্টেরটা কি হতে পারে। ওকে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেখার বা ভালো কিছু নিজের যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।